আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে একটা নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আমি কয়েল পাখি কিভাবে ডিম বেশি বানাবেন আর কি, ডিম বেশি বাড়াবেন এই বস্তুটা মেডিসিন আজকে নিয়ে আলোচনা করবো। কোনো বেমার আজার হবো না, কিভাবে সুস্থ রাখবেন সেই বস্তুটাই আজকে দেখাবো প্র্যাকটিক্যালে। আপনারা দেখেন ছোট ছোট বাচ্চা, আর এই যে আমি ভেমারেল আর অষ্টবেদ মিক্স করতেছি। একটা 5 লিটারের অষ্টবেদ নিয়ে আইছি, আর সাথে 400 ml একটা ভ্যামারেল নিয়ে আইছি। বন্ধুরা, এটা আমি কি পদ্ধতি দিতেছি সেই বস্তুটা দেখামু। এর সাথে দেখেন টার্কি আছে, টার্কি হোক, কয়েল পাখি হোক, আপনার মুরগি হোক, এই ভিডিওটা যদি দেখেন আপনি মেডিসিন সম্পর্কে কমপ্লিট ধারণাটা দেব আমি কিভাবে ব্যবহার করতেছি। এই টার্কি মুরগির বাচ্চারা কি কি মেডিসিন দেবেন, কয়েল পাখি বাচ্চারা কি মেডিসিন দেবেন, সব কিন্তু মুরগির ক্ষেত্রে একই মেডিসিন হয়। আপনার বড় ওয়েট হিসাবে অল্প কম বেশি হয়, তাও সেই বিষয়েও আলোচনা করব। দেখেন আমি এখানে ভ্যামারেল আর অষ্টবেদ আমি মিক্স করলাম 5 লিটার পানি। আমি এই বালতির মধ্যে 15 লিটার পানি নিছি। 15 লিটার পানির মধ্যে আমি এরকম ছোট মোকা দিয়ে 3 মোকা আমি ভ্যামারেল নিছি, আর অষ্টবেড নিছি 300 ml, মানে 3 মুখারি। সে পদ্ধতি আমি মুরগিগুলোকে দিতেছি। সপ্তাহে 3 দিন ব্যবহার করতেছি, আর 4 দিন আমি নর্মাল ব্যবহার করতেছি। নর্মালের মধ্যে কতদিন আমি সপ্তাহে 1 দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, মানে যেটা যে আপনার টেট্রাসাইক্লিন থাকে। এটা বেমারের লক্ষণ থেকে প্রত্যেক দিন আপনি যদি ফার্মে ঢোকেন, অল্প বৈশা থেকে হোক আর অল্প দাঁড়ায় থেকে হোক, আপনি মুরগিগুলা দেখবেন মুরগিগুলা সুস্থ আছে না নাই। যদি সুস্থ থাকে ভালো, আর যদি কোনো প্রবলেম থাকে পায়খানা চেক করবেন, এমনি ঝুমাই নাহি চেক করবেন। মেন কথা হলো কয়েল পাখির কোনো বেমার হয় না, এমনি খালি সাধারণত অল্প অ্যান্টিবায়োটিক আমি দেই না আর কি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, কিন্তু মাঝে মাঝে খালি ক্যালসিয়াম আর অষ্টবেড দেই, মানে ডিমটা জানি বেশি পারে। এ দেখেন মাশাল্লাহ আমার মুরগি অনেক ডিম পারে আছে, প্রত্যেক দিনে ডিম পারে একলা মুরগি, খুব ভালো। এর বয়স হলো মাত্র 3 মাস হলো আর কি। 1.5 মাসে গুনে ডিম পাড়া স্টার্ট করে। আমার কাছে 1.5 মাস ধরে ডিম রানিং পায়রা আছে। এটা একটা পার্টিশন দিছি আমি, মানে ছোট বড় মুরগি আছে, তো ছোট মুরগি যদি ছোট আর বড় যদি একসাথে রেখে দেই, মানে বড়গুলা ছোটগুলা মারামারি করে, মুরগিগুলো অসুস্থ করে। সেই কারণে আমি ছোট যেটা 1 মাসের বাচ্চা ওগুলো মানে আলাদা এরকম পার্টিশন দিয়ে দিছি আর কি। বন্ধুরা, কয়েল ফার্ম আর মুরগি ফার্ম যদি যেটাও করেন, কিন্তু মেডিসিন এভাবে ব্যবহার করবেন। সপ্তাহে কমসে কম 1-2 দিন ক্যালসিয়াম ভিটামিন ব্যবহার করতে লাগে। আরও এমনি নর্মাল যদি বেমার সেমার যদি না থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দরকার নাই। আর যদি দেখেন যে মুরগিগুলো ঝিমায়, তাহলে ভ্যানটক্স কিংবা আপনার টেট্রাসাইক্লিন এগুলো মেডিসিন দিলে হাদা মাঝে মাঝে আপনার মুরগিগুলা আর বেমার আজার হবো না। সে বিষয়ে মাথায় রেখে আমি বললাম যে তার একটা পূর্ণ একটা ভিডিও দেই। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার শেয়ার মাইরা প্রোফাইলে রেখে দেবেন। আর ইউটিউবে যদি দেখে থাকেন, হোয়াটসঅ্যাপে না ফেসবুকে শেয়ার মেরে দেবেন। পরবর্তী কিন্তু আপনি ভিডিওটা দেখে মেডিসিন কিভাবে দিতে লাগে সে সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, ফার্মের সম্পর্কে আমি বহুত কটা ভিডিও দিছি, অনেক ভিডিও আছে, আপনারা
যাইয়া দেখবেন। ধন্যবাদ।